শুভ সকাল বন্ধুরা। আজকে চলে এসেছি সকাল সকাল ঘর গোছানোর জন্য। মেয়ে তো তাড়াতাড়ি উঠে গেছে, স্কুল নাই, পড়া একটু চাপ ছিল। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তা আজকে ঘর কিন্তু ফাঁকা। তার জন্য চলে এসেছি প্রথমে বিছানাটা গুছাতে। আজকে এই গলির জানলাটা একটু খুলে দিচ্ছি, যে ঘরে যতই বড় ঘর হোক না কেন, ঘরে কিন্তু একটা গ্যাস ভাব, গুমোট ভাব হয়ে যায়। প্রথম থেকে যেহেতু আমরা ঘর খোলামেলায় রেখে অভ্যাস বা থেকে অভ্যাস, তাই ঘরের কিন্তু দরজা জানলা লাগিয়ে রাখতে পারি না। মানে খুললে, সকালবেলা উঠে খুললে তারপরে যেন একটু শান্তি লাগে। আর মানে বড় ঘর হলে হবে কি, বন্ধ থাকলে কিন্তু একটু গ্যাস হয়ে যায় ঘরের মধ্যে। আজকে একটু সকাল সকাল উঠেছি, অনেক রকম প্ল্যান করে উঠেছি যে একটার পর একটা গুছিয়ে কাজ করব, কিন্তু এখন দেখা যাক কতটা করতে পারি। যতই প্ল্যান করে করি না কেন প্রতিদিন একটু কিন্তু উলটপালট হয়েই যায়, সবটা কিন্তু প্ল্যান মাফিক করতে পারি না বা হয় না, একটার মধ্যে আর একটা চলে আসে। তো দেখো, বিছানা গুছিয়েই চলে এসেছি চা নিয়ে। তারপরে আজ করেছি সকালের জল খাওয়ারে হচ্ছে গুঁড়া রুটি, আর সঙ্গে দিয়েছি হচ্ছে লিকুইড গুড়। তো খাবার দাবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বললাম অনেক কাজ ছিল আজকে। তো সোফার চাদরটা একটু চেঞ্জ করার ছিল, আগের দিন যেহেতু বিছানার চাদর চেঞ্জ করেছিলাম, তার জন্য সোফার চাদরটা চেঞ্জ করা হয়নি। আমার সোফাটা অনেক দিনের পুরাতন, যেহেতু বুঝতেই পারো তোমরা, আমি হচ্ছে চাদর দিয়ে রাখি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, দেখতে ভালো লাগবে বলে। আর নোংরাটাও চাদরের উপরেই হয়, যেহেতু নোংরা চাদরটা ধুয়ে দিলেই নোংরা কিন্তু চলে যায় বা পরিষ্কার হয়ে যায়। বিছানা গুছানোর পরে তো ঘরে অনেক রকমই কাজ থাকে। মেয়ে টিউশন যায়, যেসব জামা কাপড় পরে, গরম জামা কাপড় পরে, ওগুলো তো প্রতিদিন ধুয়ে দেওয়া যায় না বা প্রতিদিন শুকাবেও না ধুয়ে দিলে। তার জন্য মোটা জিনিস যেগুলো, গরম জিনিস, সেগুলো আমি আলাদা করেই সেগুলো ভাঁজ করে রাখি। আর যখন ধুয়ে দেওয়ার তখন ধুয়ে দিই। সেগুলো কিন্তু ঘরে আলনাতে রাখি না, ওগুলো একটা আলাদাই চেয়ারে করে রাখি। তো সেই জায়গাটাও একটু গুছিয়ে দিলাম, যে মেয়ের দেখে সুবিধা হবে নিতে বা বুঝতে যে কোনটা আমার জিনিস। তারপরে এসেছি মায়ের ঘরে, মানে শাশুড়ি মায়ের ঘরে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য। কারণ অনেক দিন ধরেই বলছে চেঞ্জ করব, কিন্তু আমি আর সময় করে উঠতে পারছি না যে ওই ঘরে যেয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। তো ঘরের মধ্যে ঢুকেই তো আমার মাথা খারাপ, দেখি যে চৌকির পাশ দিয়ে, এই ঘরে আমাদের খাট নেই, এই ঘরে একটা চৌকি আছে মা বাবার। তো ওই ঘরের জানলার সাইড দিয়ে, পর্দার নিচ দিয়ে এত মাকড়সার ঝোল। এই তো কিছুদিন আগেই পরিষ্কার করে দিয়েছি, কিন্তু যেহেতু আমি সবসময় এই ঘরে ঢুকতে পারি না, আর মাও অত গুছিয়ে করতে পারে না, বয়স হয়ে গেছে। তো দেখো কি অবস্থা, এগুলোতে নোংরা, ধুলা, বালি আর মাকড়সার ঝোলের তো কথা বলারই কিছু নাই। পর্দার নিচ দিয়েও করে দিয়েছে এত মাকড়সার জাল। এই জানলাটা খোলা হয় না, পাশে হচ্ছে ঠাকুর ঘর আছে আমাদের, তো এই জন্য এমনিতেই তো ঠান্ডার দিন, গ্রিল বারান্দা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসে, মা বাবার একটু বেশি ঠান্ডা লাগে, তার জন্য ওই জানলাটা খোলা হয় না। তো দেখো, পর্দার নিচ দিয়ে যেন এত মাকড়সার জাল করেছে। তো বিছানার চাদরটা চেঞ্জ করার পরে দেখছি যে মাকড়সার জালে ভর্তি হয়েছে। তবুও আমি বিছানার নতুন চাদর, মানে নতুন বলতে কাঁচা চাদরটা পেরেছি, তার একটু সাইডে উল্টে নিয়ে এগুলো ভালো করে একটু ঝেড়ে মুছে দিলাম, যে দেখতে খারাপ লাগে বা চাদরটা বা ইয়েটা নোংরা হয়ে যাবে বিছানাটা, ওই জন্য হালকা করে আমি একদম ঝেড়ে দিয়েছি। দেখো, বারণটা ভর্তি, একেবারে নোংরায় ভর্তি হয়ে গেছে। তারপর সুন্দর করে বিছানার চাদরটা পেরে দিলাম। মেয়েরা যখন বাবা মায়ের কাছে থাকে তখন কিন্তু কাজের গুরুত্বগুলো আমরা বুঝতে পারি না, বা বাবা মাকে কিন্তু হেল্প করতে পারি না, বা মাকেও কোনো দিনও ওইভাবে হেল্প করতে পারিনি। এখন শ্বশুর শাশুড়িকে যে যতটা করে দিই বা করার চেষ্টা করি, মাকে কিন্তু এভাবে গুছিয়ে গাছিয়ে কিছুই করে দিতে পারিনি, সেই সময়টাও আমি পাইনি। কারণ মা আমার অল্প বয়সেই মারা গেছে। আগে প্রথমে বাবা মারা গেছে, বাবার স্ট্রোক হয়েছিল, তারপরে কিছুদিন পরেই হচ্ছে মাও মারা যায়। তো আজকে রান্নায় দেখো করেছি আলু মটর দিয়ে বাঁধাকপি, সঙ্গে ছিল ধনা পাতার চাটনি, আর আলু বেগুন দিয়ে করেছিলাম মাছের ঝোল। তো এই নিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খুব অল্প বয়সেই মা বাবাকে হারিয়েছি, কারণ মায়েরও একটা বড় অসুখ হয়ে গেছিলো, তার জন্য মাও মারা গেছে।
আমার বিয়ে যদিও আমার মা বাবা দেখতে পারেনি, আমার দিদা কিন্তু এখনও বেঁচে আছে। দিদার প্রচুর বয়স হয়ে গেছে। একদিন যখন যাব তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো। যেতে পারি না সংসারের চাপে, মেয়ের পড়াশোনা, অনেক কিছুই চাপ থাকে।